হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের পর্বে থাকবে টেমি টি গার্ডেন সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজনীয় তথ্য যেগুলো তোমাদের টেমি টি গার্ডেন ভ্রমণ করতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের পর্ব। তো বন্ধুরা, আজকে আমরা দারাব ভিলেজ থেকে চলে এসেছি গ্যাংটকের দিকে। তো গ্যাংটকে যাওয়ার পথেই আমাদের পড়েছে টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনটা আমি ভেবেছিলাম, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আসবো, কিন্তু ঠিক টাইম হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে যেহেতু টাইম আছে, তো আমরা একদম সকাল 6টায় বেরিয়েছি, আর এখানে অলমোস্ট ওই 11টা নাগাদ আমরা পৌঁছে গেছি। 11টা পুরো বাজেনি, তার আগেই আমরা পৌঁছে গেছি। তো বাগানটা অসাধারণ, আর এখানে না প্রচুর চেরি ব্লসমের গাছ আছে, মানে ভিউজটা দেখতে জাস্ট অসম। তোমরা জাস্ট আমার পেছনের ভিউটা দেখলেই বুঝতে পারবে কি যে অসাধারণ দৃশ্য, মানে যারা চোখের সামনে না দেখবে তারা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। তো এই টেমি টি গার্ডেনটা আজকে আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। দারাব ভিলেজের মনোমুগ্ধকর স্মৃতি নিয়ে আজকে আমরা রওনা হচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে ভায়া টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন একটা অসম্ভব সুন্দর টি গার্ডেন, এবং সিকিম যারা আসছে তাদেরকে তো আমি বলবো অবশ্যই আপনারা টেমি টি গার্ডেন একবার হলেও ভিজিট করবেন, কারণ এটা অন্যতম একটা টি বাগান যেটা সিকিমের সবথেকে বড় এবং বিশ্বের অন্যতম সেরা চা বাগান হিসাবেও বিবেচিত হয়েছে। শীর্ষমানের চা উৎপাদিত হয় এখানে, যার আন্তর্জাতিক বাজারে চাহিদাও রয়েছে। বাগানটি ক্রমশ ঢালু পাহাড়ের ওপর স্থাপন করা হয়েছে। এই বাগানের উৎপাদিত চা বাজারে টেমি টি নামেই পরিচিত। এই চা বাগানে যাওয়ার পথটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দ্বারা আবৃত যে সামনে দেখলে মনে হবে যেন ছবি আঁকা, এত সুন্দর। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই টেমি টি গার্ডেন সম্বন্ধে কিছু তথ্য। সিকিমের নামচি ডিস্ট্রিক্টে 1969 সালে এই টেমি টি স্টেট চালু হয়। সিকিমের শেষ রাজা 500 একর জমি নিয়ে তৈরি করেছিল এই টেমি টি স্টেট। এটি সিকিমের একমাত্র অর্গানিক চা বাগান। একজন ভ্রমণপ্রিয় মানুষের কাছে টেমি টি গার্ডেন অসাধারণ লাগবে, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, প্রচুর টি বাগানে আমি গেছি, কিন্তু টেমি টি গার্ডেনের যে ভিউ, সেই রকম ভিউ খুব কম জায়গাতেই দেখা যায়। পেছন দিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, এবং সামনেই চা বাগান আর নিচেই তিস্তা নদী, চতুর্দিকে চেরি ব্লসমের গাছ। এই যে দৃশ্য, যে চোখের সামনে না দেখবে সে অনেক কিছুই মিস করবে। চা বাগানের মাঝখানেই রয়েছে ছোট্ট একটি বসতি, যেখানে চা বাগানের কর্মচারীরা খুব ভালোভাবে থাকতে পারে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি আছি টেমি টি গার্ডেনে। টেমি টি গার্ডেনে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস পার পারসন। আর টি গার্ডেনের আসার রাস্তাটা অসাধারণ ছিল। আসার পর যেটা ভিউ দেখছি ইজ রিয়েলি রিয়েলি ওয়ার্থ ইট, মানে ভীষণ সুন্দর একটা ভিউ। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখান থেকে তোমরা যদি দেখো, পুরো চা বাগানটা দেখা যাবে, এত সুন্দর, এত অর্গানাইজ। এবার আমি তোমাদেরকে পুরো চা বাগানটা ঘুরিয়ে দেখাবো। এখানে না প্রচুর পরিমাণে চেরি ব্লসমের গাছ আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা।
টেমি টি গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে সুসজ্জিত একটা রেস্তোরাঁ, যার নাম দ্য কাপ হাউস। সেই কাপ হাউসে গিয়েও আপনারা কিছু স্ন্যাক্স বা কিছু দুপুরের খাবার খেতে পারেন। আমরা যেহেতু গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং আমরা এইভাবেই প্ল্যান করেছিলাম যে আমরা যাওয়ার সময় টেমি টি গার্ডেনটা ঘুরে তারপরেই যাব, ওখানে থাকার কোনো রকম আমরা প্ল্যান করিনি। কিন্তু আপনাদের মধ্যে যারাই ধরুন টেমি টি গার্ডেনে গিয়ে 1 রাত বা 2 রাত থাকতে যাচ্ছেন, তাদের জন্য ওখানে আছে টেমি টি গার্ডেনের ভেতরেই ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট টেমি বাংলো। (1845) সালে তৈরি এই সুসজ্জিত বাংলো এখন একটা হেরিটেজ প্রপার্টি। ওই টাইমে টেমি টি গার্ডেন পর্যবেক্ষণের জন্য যে সমস্ত ম্যানেজাররা আসতো তাদেরকে এই বাংলোতেই থাকতে দেওয়া হতো। এবার বলে দিই আপনারা টেমি টি গার্ডেন কিভাবে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আপনারা যারাই এনজিপি থেকে আসবেন, এনজিপি থেকে ডিরেক্ট গাড়ি পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো একটা ক্যাব হায়ার করে নিতে পারেন। 4 থেকে 4,500 টাকার মধ্যে ক্যাব ফেয়ার পড়বে এবং একটা পার্টিকুলার ক্যাব বুক করে আপনারা ডিরেক্ট চলে আসতে পারেন টেমি টি গার্ডেন, যেখানে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। তো বন্ধুরা, আশা করি টেমি টি গার্ডেন সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর চ্যানেলের সঙ্গে থেকো। আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।